বর্ষা এলেই চিন্তায় পড়ে যান শুভ বিবাহের তেজ। অভিনেতা হওয়ার আগে বৃষ্টি এলেই কী সমস্যায় পড়তেন হানি? সম্পূর্ণ ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। বর্ষায় মেঘের খেয়ালিপনা লেগেই থাকে। এই সময়টাই কেউ উপভোগ করেন, আবার কারো মনে হয় খুব বিরক্তিকর। তবে শুভ বিবাহ ধারাবাহিকের এই বৃষ্টিতেই প্রেমে মজল তেজ এবং সুধা। কখনো আকাশের মুখ ভার, আবার কখনো রোদ ঝলমলে দিন। ভ্যাপসা গরম হোক বা ঝিমঝিমে বৃষ্টি পড়ুক, টলিপাড়ার অভিনেতা অভিনেত্রীদের নিস্তার নেই। আকাশে মেঘ থাকলেও চিত্রনাট্যের প্রয়োজনে দেখাতে হয় চারিদিকে তীব্র রোদ, আবার কখনো স্টুডিওয় তৈরি করতে হয় নকল বৃষ্টির দৃশ্য। এই যেমন শুভ বিবাহ ধারাবাহিকের দর্শক সদ্য দেখলেন রিমঝিমে ধারাতে বিশেষ পর্ব। সেখানে ছোট পর্দার অনেক চেনা মুখকে দেখা গিয়েছে একই সঙ্গে। তবে মূল আকর্ষণ ছিল তেজ এবং সুধা। তাদের বিশেষ সমীকরণ দর্শকেরও নজর কেড়েছে। এ তো গেল ক্যামেরার সামনের কাহিনী, কিন্তু ব্যক্তিগত জীবনে বর্ষা বৃষ্টি কতটা উপভোগ করেন অভিনেতা হানি বাফনা? দিনের প্রায় 14 ঘন্টা কেটে যায় শুটিংয়েই, তাই গ্রীষ্ম বর্ষা শীত ঋতু উপভোগ করতে সময় পান না বা তার কোনো বিলাসিতাও নেই। তবে বর্ষাকালের এই পুরনো অনেক কথা মনে পড়ে যায়। অভিনেতা হওয়ার আগে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হিসেবে বহুদিন কাজ করেছেন তিনি। বর্ষার কথা উঠতেই হানি বলেন, আগে তো মেডিকেল রিপ্রেজেন্টেটিভ ছিলাম, তখন সারাক্ষণ বাইক নিয়ে ঘুরে ঘুরে কাজ ছিল, তাই বর্ষায় খুবই কষ্ট হতো। আর তখন খালি ভগবানের কাছে প্রার্থনা করতাম যেন 11টা থেকে সকাল 7টার মধ্যে বৃষ্টি যা হওয়ার হয়ে যাক। নায়ক হওয়ার আগে পরিস্থিতি বদলে গিয়েছে, অনেক সময় নকল বৃষ্টিতেও ভিজতে হয়েছে তাকে। এই যেমন কিছুদিন আগেই বিশেষ পর্বের জন্য করতে হয়েছে, তবে সবটাই পড়তে পড়তে উপভোগ করেছেন তিনি। শুভ বিবাহ ধারাবাহিকটি আপনাদের পছন্দের তালিকায় কত নম্বরে আছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন।